চিত্রনায়ক সালমান শাহ যে কিনা 29 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে যান, মারা যান, কিন্তু সেই জায়গায় কথা নয়। আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, কিন্তু তার মৃত্যুকে ঘিরে এই 29 বছর পর্যন্ত হরেক রকমের ষড়যন্ত্র চলে আসছে। কেউ বলছে তার স্ত্রী মেরে ফেলছে, কেউ বলছে তার বন্ধু মেরে ফেলছে, অর্থাৎ তাকে নিয়ে অনেক সমালোচনা এবং তার মৃত্যুকে নিয়ে হরেক রকমের কথাবার্তা চলছে। কিন্তু আমার কথা সেই জায়গায় নয়। আমার কথা হচ্ছে, একটি দেশের বিচার ব্যবস্থা যদি শক্তিশালী প্রমাণ করতে হয়, তাহলে অবশ্যই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কে মেরেছে? এই বিদেশে আমরা দেখেছি ইতিপূর্বে অনেককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেল খেলা থেকে একটা আস্ত লোক, জলজন্ত মানুষ হাসি মুখে বের হলো, কিন্তু হসপিটালে যাওয়ার পর সাথে সাথে তাকে হসপিটালের বেডে শুইয়ে দেওয়া হলো। এমনভাবে ইনজেকশন পুশ করে তাকে পৃথিবী থেকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই দেশের বিচার ব্যবস্থা যদি শক্তিশালী প্রমাণ করতে হয়, অবশ্যই আল্লামা সাইদিকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। না হলে আপনি দেখবেন আস্তে আস্তে মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা উঠে যাবে। সালমান শাহ কোথাকার চিত্রনায়ক, আমি তো তার কখনো ছবি আমার ইতিপূর্বে দেখা হয় না, এটা বাস্তব কথা যেটা, কিন্তু ইতিপূর্বে দেখলাম ফেসবুকের এটা একেবারে স্ক্রল করলেই দেখা যায় নিউজ ফিডে সালমান শাহকে এইজন হত্যা করছে, সালমান শাহকে এইজন হত্যা করছে, তার স্ত্রী সালমান শাহর সাথে প্রতারণা করছে। আহা, কিভাবে যে পুরুষ জাতিকে বুঝায়। সালমান শাহ স্ত্রী সালমান শাহর সাথে শুধু প্রতারণা করে নাই, মনে রাখবেন এই পৃথিবীতে কোনো নারী তার স্ত্রী শখের পুরুষকে সবচাইতে বেশি কষ্ট দেয়। একজন নারীকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, দেখবেন ওই নারী আপনাকে সবচাইতে বেশি কষ্ট দিবে। আপনি একজন নারীকে আপনার প্রাণের চাইতে ভালোবাসেন, দুঃখ কষ্ট সব কিছু ভুলে যান, এই নারীর কাছে আসলে পড়ে দেখবেন সর্বশেষ ওই নারী আপনাকে কষ্ট দিবে। কারণ নারী জাতি এটা এমন একটা, তারা শয়তান তাদেরকে সবচাইতে বেশি কাবু করতে পারে, যার কারণে নারীরা সবচাইতে বেশি ফন্দিবাদ, একদম ফন্দি এমনভাবে তারা গড়ে যাতে করে শখের পুরুষকে পর্যন্ত কষ্ট দেয়। এমনকি পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে অনেক নারী দেখবেন তার শখের পুরুষকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। আহা, এজন্য সালমান শাহকে কাকে মেরেছে আমি সেই বিষয়ের দিকে যেতে চাই না। তবে মনে রাখবেন, একটি দেশের বিচার ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা নিরপেক্ষ প্রমাণ করতে হলে অবশ্যই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কে জড়িত, কিভাবে জড়িত, এই তদন্ত সাপেক্ষে অবশ্যই শাস্তিগুলো নিশ্চিত করতে হবে। আপনি যদি একটা বিষয় চিন্তা করেন, আচ্ছা একটা দেশের একটা শাস্তি, হত্যাকাণ্ড যদি বিচার করতে 29 বছর লেগে যায়, এগুলো যদি বাহিরের কান্ট্রি কেউ শুনে, তাহলে এটা লজ্জা না একটা? সালমান শাহ 29 বছর আগে মারা গেছে, তার যেটাই একটা ফয়সালা করেন। ঠিক তদ্রুপ এই দেশে যারা যেভাবে যেই অসহায় মানুষগুলোকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে ইতিপূর্বে আমরা দেখেছি, সবগুলোকে শাস্তির আওতায় আনতে হবে। মনে রাখবেন, এই দুনিয়াতে আপনার কাছে মনে হবে যে এগুলো শাস্তির আওতায় না হলে আখিরাতের শাস্তির আওতায় তো অবশ্যই হবে। অবশ্যই সে আখিরাতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় প্রত্যেককে জবাবদিহি করতে হবে। কেউ যদি কাউকে হত্যা করে থাকে, সেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। কেউ যদি কারোর ওপর অত্যাচার করে, সেও আল্লাহর কাছে জবাব দিবে কোন অপরাধে তার ওপর তুমি অত্যাচার করেছো, জুলুম করেছো। কেউ যদি দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এই প্রত্যেকটার জন্য আল্লাহর আসামির কাঠগড়ায় সেদিন জবাবদিহি করতে হবে। কেউ ছাড় পাবে না সেদিন কিয়ামতের ময়দানে। যখন বাম হাতে আমলনামা চলে আসবে, ডান হাতে আমলনামা চলে আসবে, ডান হাতে আমলনামা আসলে তো ইন্নাল আবরার লাফি নাঈম, কত সুন্দর করে আপনি জান্নাতে চলে যাবেন। আর যদি বাম হাতে চলে আসে আমলনামা, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমাজ দান করুক, এ দেশকে নিরাপদ রাখুক, নিরাপত্তার চাদরে আবৃত রাখুক।